হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, অনেক দিন পর আজকের ভিডিওটা মেক করা, অনেক বিজি ছিলাম করে গিয়ে আবার ফ্রি হয়েছি, আবার কন্টিনিউ ভিডিও মেক করব। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং মে মাসে বিটকয়েন কী ফ্যাসিলিটি রয়েছে। যেহেতু বিটকয়েন 20 এপ্রিল 2024 বিটকয়েন হালভিং কমপ্লিট হয়ে গেছে। এবার হালভিংয়ের পর আমরা বিটকয়েন এখানে প্রিভিয়াস বছরগুলো অর্থাৎ পিছনের বছরগুলোতে আমরা যে 3বার বিটকয়েন হালভিং হয়েছে, সেখানে আমরা হালভিংয়ের পরের মাসটা থেকে কি দেখেছি তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং এখানে বিটকয়েনের কী ফ্যাসিলিটি রয়েছে, চার্ট অ্যানালাইজ করবো এবং কিছু গুরুত্বপূর্ণ চার্ট এবং অল কয়েন নিয়ে আজকের ভিডিওটা বিস্তারিত আলোচনা। ওকে, বিটকয়েন যেহেতু $67,000 মধ্যে ট্রেড করতেছে, অল কয়েনের মধ্যে একটা গুড অপরচুনিটি আমাদের কাছে আছে কিনা এবং অল সিজন কবে আসছে এই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আশা করবো ভিডিওটি একটি লাইক করে দেবেন আপনি, এবং নতুন চ্যানেলে আসলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এখানে প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বানানো হয় এবং ফ্রিতে কোর্স রয়েছে। আপনারা প্লেলিস্ট চেক করলে আপনারা ফ্রিতে কোর্স এখানে শিখতে পারবেন আপনারা আমার চ্যানেলের মাধ্যমে। তো আসুন বিস্তারিত স্টার্ট করি। সবার প্রথমে আজকের ভিডিওটির মধ্যে এই ভিডিওটি ইনক্লুড থাকবে আজকের ভিডিওতে যে বিটকয়েন 8 মাসের মধ্যে লাগাতে পারে সর্বোচ্চ টপ অর্থাৎ $1,50,000। ওকে, এই ভিডিওটি যারা দেখেন নাই, 1 মাস আগে আমি আপডেট দিয়েছি, এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। পাশাপাশি দেখুন, আমরা বিটকয়েনে যদি এই মুহূর্তে কারেন্ট প্রাইস দেখি এবং টোটাল কয়েন মার্কেট ক্যাপটা যদি দেখি, যারা কয়েন মার্কেট ক্যাপ বিষয়টা না জানেন আপনারা আই বাটনে একটা ভিডিও পাবেন, এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কয়েন মার্কেট ক্যাপ নিয়ে বিস্তারিত কিন্তু আপনারা বুঝতে পারবেন। ওকে, বর্তমানে মার্কেটের মধ্যে $2.46 ট্রিলিয়ন রয়েছে আর 24 ঘন্টার মধ্যে 0.54% ইনক্রিজ হয়েছে মার্কেট ক্যাপিটালটা অর্থাৎ পয়সা। 64 গ্রিটের মধ্যে রয়েছে। মার্কেটে এখনও লালজে অল্প রয়েছে। বিটকয়েন $66,600 মধ্যে ট্রেড করতেছে। ইথেরিয়াম $3,238 মধ্যে ট্রেড করতেছে। এবার আমরা বিস্তারিত দেখব। দেখুন, বিটকয়েন 20 এপ্রিল 2024 বিটকয়েনের হালভিং হয়েছে। এর আগেও বিটকয়েন এখানে অনেকবার হালভিং হয়েছে, 3বার, এবার নিয়ে 4বার বিটকয়েন হালভিং হয়েছে এবং প্রিভিয়াস অর্থাৎ বছরগুলোতে যখনই বিটকয়েন হালভিং হয়েছে, হালভিংয়ের সময় বা হালভিং যে মাসটা, যেমন এই মাসটা হচ্ছে এপ্রিল মাস, তো এর আগে 2013-তে যখন বিটকয়েন এখানে হালভিং হয়, হালভিংয়ের পরে এই যে দেখতে পারবেন একটি হালভিংয়ের পরের মাসটা অর্থাৎ এটা 1 মাসের একটি ক্যান্ডেল। তো হালভিংয়ের পরের মাসটা কিন্তু বিটকয়েন এখানে বুলিশ দেখিয়েছে। ফার্স্ট হালভিং যখন হয়েছিল বুলিশ ক্যান্ডেল এই যে দেখতে পারবেন এখানে, তারপরে কন্টিনিউ বিটকয়েন কিন্তু বুলিশে চলে যায়। এভাবে 2013-র পরে যখন বিটকয়েন এই যে দেখতে পারবেন 2016-তে যখন বিটকয়েন সেকেন্ড হালভিং হয়, সেই হালভিং মাসটা দেখতে পারবেন অনেক ভলেটাইল হয় এবং এটা রেড ক্যান্ডেল স্টার্ট হয়, ভলেটাইল থাকে। তারপরের মাসটা অর্থাৎ এই মাসের পরের মাসটা যখন হালভিং হওয়ার পরের মাসটা দেখতে পারবেন গ্রিন ক্যান্ডেল স্টার্ট হয়ে কন্টিনিউ কিন্তু বিটকয়েন তার টপ লাগিয়েছিল। ঠিক আছে, তো এবং থার্ড হালভিং আমরা জানি 2020-এ থার্ড হালভিং হয়। থার্ড হালভিংয়ের এই যে মাসটা ছিল সেটা কিন্তু অনেক হালভিং যখন মাস থাকে তখন অনেক বেশি কিন্তু ভলেটাইল থাকে মার্কেট, এবং এখান থেকে দেখতে পারেন সেকেন্ড যখন মাসটা স্টার্ট হয় সেই মাস থেকে বিটকয়েন কন্টিনিউ আবার কিন্তু পাম্প করেছে। এবার দেখা হলো আমাদের 2024 20 এপ্রিল আমরা বিটকয়েনের মধ্যে হালভিং দেখেছি এবং বিটকয়েনের অ্যাপ্রক্স $65,000 মধ্যে বিটকয়েনের হালভিং হয়েছে এবং এখানে আমরা আশা করি এপ্রিল মাস চলতেছে, মে মাস থেকে কন্টিনিউ এখানে বিটকয়েন আমরা কিন্তু পাম্প দেখার সম্ভাবনা রয়েছে এখানে। ঠিক আছে, এই যে দেখতে পারবেন বিটকয়েনের হালভিং কমপ্লিট হয়েছে। আমরা নেক্সট বিটকয়েনের হালভিং 2028-এ দেখব। বিটকয়েন অ্যাপ্রক্স 26 মার্চ 2028-এ, এখন 1432 ডে বাকি আছে এবং 18 ঘন্টা 20 মিনিট 4 সেকেন্ড এত মিনিট বাকি রয়েছে। আমরা নেক্সট 2028-এ বিটকয়েন হালভিং দেখব। রিসেন্টলি এটা কমপ্লিট হয়েছে। আমি যদি আপনাদের বলি, যখন সাইকেল 1 অর্থাৎ 2012 নভেম্বর 2012-তে যখন 28 নভেম্বর বিটকয়েন হালভিং হয়েছিল, তখন একটি বিটকয়েনের প্রাইস ছিল $12.50 অর্থাৎ $12.5, এবং যখন বিটকয়েন হালভিংয়ের পরে যখন 12-তে হালভিং হয়েছে 13-তে বিটকয়েন গিয়েছে $1163। তার মানে দেখতে পারতেছেন $12.5 থেকে $1163 যাওয়া অর্থাৎ 93% 3x এখানে বিটকয়েন কিন্তু প্রফিট দিয়েছে। যখন সাইকেল 2 অর্থাৎ 2016-তে বিটকয়েন হালভিং হয়, 9 জুলাই 2016-তে বিটকয়েন হালভিং হয়, তখন হালভিংয়ের ডেটে বিটকয়েনের প্রাইস ছিল 600, এই যে দেখতে পারেন $38, এই যে ডলারটা দেখতেছেন, এবং বিটকয়েন 16-তে হালভিং হওয়ার পর 17 ডিসেম্বর 17 মানে মোটামুটি এক বছর 2 মাস 3 মাস অবধি বিটকয়েন এখানে গিয়েছিল তার অল টাইম $19,333 গিয়েছে। এখানে দেখতে পারেন বিটকয়েন
রিটার্ন দিয়েছে। তারপর সাইকেল 3তে আমরা বিটকয়েন 2020 মে মাসে 11 মে 2020 আমরা বিটকয়েনের হালভিং দেখেছি। হালভিংয়ের ডেটে $8,475 একটি বিটকয়েনের দাম ছিল এবং 2021-এ অর্থাৎ 20 থেকে 21 অবধি বিটকয়েন চলে গিয়েছিল $68,982 মধ্যে। বুঝতে পেরেছেন? এবার আমরা বিটকয়েনের হালভিং দেখতে পারবেন। বিটকয়েনের এবারের যে আমরা হালভিং হয়েছে 20 এপ্রিল 2024 যে বিটকয়েনের হালভিং হয়েছে এখানে। তো আমরা হালভিংয়ের ডেটে বিটকয়েনের অ্যাপ্রক্স আমরা কিন্তু $64,000-65,000 মোটামুটি বিটকয়েনের হালভিং হয়েছে। তাহলে আমরা প্রিভিয়াস অর্থাৎ পুরানো 3 বছর যে বিটকয়েন 12 তারপর এখানে 16 এবং 20-এ যে হালভিং হয়েছে আমরা এখানে 90 এবং 50x-এর উপরে প্রফিট দেখেছি বিটকয়েনের মধ্যে। তো এবার আপনারা এখান থেকে কল্পনা করুন যে বিটকয়েন এখানে আমাদের যে টার্গেট $1.5 লাখ থেকে $2.5 লাখ সেটা কি অ্যাচিভ করবে কিনা আপনারা নিজেই কল্পনা করতে পারুন। পাশাপাশি আমার চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় বলে থাকি যে বিটকয়েন $1 লাখ থেকে $1.5 লাখ যখন যাবে তখন আমরা কিন্তু সম্পূর্ণ প্রফিট বুক করা স্টার্ট করে দিব এবং প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট নেব। এটা আমি আপনাদের সবাইকে বলেছি। তাহলে এখানে দেখতে পারবেন আমি আপনাদের বলে দিলাম যে বিটকয়েন প্রতি যখনই হালভিংয়ের মাসটা বিটকয়েন একটু নর্মাল থাকে এবং হালভিংয়ের পরে মাস থেকে বিটকয়েন কিন্তু বুলিশ হয়। তাহলে আমাদের এপ্রিল মাসে হালভিং হয়েছে, মে মাসের জন্য আমরা কিন্তু তৈরি থাকতে হবে। তো এই মুহূর্তে দেখতে পারবেন একটি চার্ট। এই চার্টটা যদি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স অর্থাৎ RSI ইন্ডিকেটার দিয়ে যদি আমি আপনাদের বোঝাই তাহলে দেখতে পারবেন আমরা কিন্তু এই মুহূর্তে নম্বর 1-এ আছি এবং নম্বর 1-এ RSI আছি বর্তমানে। এই যে দেখতে পারবেন নম্বর 1-এ এবং আমরা 2-এ এবং 3-এ যাব এবং বিটকয়েন আমরা কিন্তু টপ $2 লাখ অথবা $1.5 লাখ আমরা কিন্তু বিটকয়েনের 2024-এ হালভিং হয়েছে, 25-এর মধ্যে আমরা কিন্তু দেখতে পেতে পারি। আমরা মাত্র 1 বছর সময় যদি মার্কেটের মধ্যে দেই তাহলে দেখতে পারবো। কিভাবে? এই চার্টটা দেখতে পারবেন RSI ইন্ডিকেটার যখনই মার্কেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বাইং হয়, যেমন বিটকয়েনের এখানে ETF এসেছে মার্কেটের মধ্যে। ETF আসার পর কন্টিনিউ মানুষ কিন্তু বিটকয়েন বাই করেছে। দেখতে পারবেন বিটকয়েন $15,000 থেকে $23,000, $25,000 এবং $25,000 বিটকয়েন ETF আসে মার্কেটের মধ্যে এবং $25,000 থেকে $73,000 মধ্যে বিটকয়েন চলে যায়। তো এখানে RSI ইন্ডিকেটার খুব দ্রুত কিন্তু উপরে যায়। এবার এখানে বিটকয়েনের হালভিংও এসেছে এবং বিটকয়েন কিন্তু তেমন একটা মুভমেন্ট দেখাচ্ছে না। বিটকয়েন অল্প নিচে আসছে আবার উপরে যাচ্ছে, কারেকশন হচ্ছে। কিন্তু আপনার RSI ইন্ডিকেটারটা যদি এরকম যদি বিটকয়েন ক্রিয়েট করে তাহলে RSI ইন্ডিকেটারটা নিচের দিকে আসে অর্থাৎ ভলিউমটা একটু ডিক্রিজ হয়, নিচের দিকে আসে এবং এই চার্ট হিসাবে আমরা কিন্তু কিন্তু আমরা এখানে বুলিশ হব। কিসের জন্য? বিটকয়েনের হালভিংয়ের জন্য এবং 2-এ যাবে, তারপর আবার একটা ছোটো কারেকশন নিয়ে আবার 3-এ যাবে এবং টপ আমরা বিটকয়েনে কিন্তু দেখার বাকি রয়েছে। তো বর্তমানে আমরা 1-এ রয়েছি। প্রিভিয়াস বছরগুলোতে যেভাবে RSI ইন্ডিকেটার ফলো করেছে তো সেইভাবেই এখানে ফলো করবে। ঠিক আছে? নেক্সট একটা দেখতে পারবেন আমরা এখানে স্ট্যাটিস্টিক্স RSI ইন্ডিকেটার। আমরা এটা যদি দেখি তাহলে আমি আগেই বলেছিলাম ভিডিও শুরুতে যে আমরা আরও 8 মাস সময় যদি মার্কেটের মধ্যে দিতে পারি তাহলে আমরা কিন্তু বিটকয়েনের সর্বোচ্চ টপ দেখবো অর্থাৎ $1.5 লাখ দেখার সম্ভাবনা রয়েছে। কিভাবে? তো তাহলে দেখুন এখানে এই যে দেখতে পারবেন এখানে স্ট্যাটিস্টিক্স RSI এটা বর্তমানে কিন্তু আমরা এই মুহূর্তে এই লাইনের মধ্যে রয়েছি এবং আমরা আরও যাওয়ার বাকি রয়েছে। ঠিক আছে? এখানে দেখতে পারবেন যখন এই লাইন থেকে অর্থাৎ এই লাইনে যখন ছিল বিটকয়েন তখন এখান থেকে দেখুন টপ লাগিয়েছে মাত্র 6 সপ্তাহের মধ্যে অর্থাৎ 365 দিন অর্থাৎ এখানে 1 বছরের মধ্যে বিটকয়েন কিন্তু এই স্থান থেকে সর্বোচ্চ টপ লাগিয়েছিল। ঠিক আছে? তারপরে এখানে যদি দেখেন তাহলে 426 দিনের মধ্যে এখানে বিটকয়েন কিন্তু সর্বোচ্চ টপ লাগিয়েছিল এবং এখানে যদি আমরা দেখি তাহলে এখানে 426 দিন যদি ধরি তাহলে আমরা কিন্তু এটা মে মাস 2024-25-এ মে 2025-এর মধ্যে বিটকয়েন আমরা কিন্তু সর্বোচ্চ টপ লাগাতে দেখব অর্থাৎ $2 লাখ পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি এখানে রয়েছে। এই টার্গেট আপনারা নেবেন, কারণ হচ্ছে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে যারা 2021 থেকে পড়ে আছেন মার্কেট ডাউন মার্কেট থেকে এবং পাম্প মার্কেট থেকে যারা লসে আছেন, এবার রিকভার হচ্ছে মার্কেট। তো আমি ডেফিনেটলি আপনাদের বলবো যে আরও কিছুদিন সময় দিয়ে দিন এই মার্কেটের মধ্যে, পর্যাপ্ত পরিমাণে আপনারা লাভবান হতে পারবেন। কারণ কি এই চার্টগুলো এবং এই ইন্ডিকেটারগুলো দেখার বোঝার চেষ্টা করুন, এগুলো কিন্তু ফালতু নয়। ওকে, কারণ হচ্ছে এই মার্কেটের মধ্যে বিটকয়েন হালভিং ETF-এর একটা চাপ, তো মার্কেট ডেফিনেটলি পাম্প করবে এবং যেহেতু বিটকয়েনের হালভিং রেওয়ার্ড কমে যাওয়া এটা আমি আগে বলতেছি। পাশাপাশি দেখুন বিটকয়েনের হালভিং হয়েছে আর হালভিং হলে আপনারা জানেন আগে বিটকয়েন তৈরি করতে এবং বিটকয়েন যে যারা তৈরি করে ব্লক, সেই ব্লকটি তৈরি করতে কিন্তু বিটকয়েনের 25টি বিটকয়েন তাদেরকে গিফট করা হতো, প্রাইজ দেওয়া হইতো 2012-তে। 2016-তে অর্থাৎ 4 বছর পর আবার যখন বিটকয়েনের হালভিং হয় তখন তাদের 25 থেকে বিটকয়েন কমিয়ে 12.5 বিটকয়েন দেওয়া হইতো এবং 2020-এ দেখুন ডাইরেক্টলি কিন্তু অর্ধেক কমে যেতেছে। 2020-এ 6.25 বিটকয়েন দেওয়া হইতেছে এবং 20 অবধি ঠিক ছিল এবং 2024-এ এখন দেখুন বিটকয়েন 3.12 125
বিটকয়েন এজ এ রেওয়ার্ড হিসাবে বিটকয়েনের মাইনারদের দেওয়া হবে। তার মানে কি, বিটকয়েন তৈরি করতে মানুষের চাহিদা লাগবে, ইলেকট্রনিক খরচা লাগবে, এগুলো চাহিদা পূরণ করে বিটকয়েন যখন মাইনিং করবে মাইনাররা, আর তারা এজ এ রেওয়ার্ড হিসাবে, পুরস্কার হিসাবে কম বিটকয়েন পাবে, তো তারা বিটকয়েন তৈরি করবে না। তো বিটকয়েন ডেফিনেটলি 50,000 উপরে, অর্থাৎ 50-55,000 ডলার উপরে বিটকয়েন 2024-এ যে বিটকয়েন হালভিং হয়েছে, এই হালভিংয়ের উপরে তাহার ম্যাক্সিমাম কথা। নয়তো বিটকয়েন তৈরি করতে কষ্ট হবে, মাইনাররা বিটকয়েন তৈরি করবে না। তো তার জন্য এর প্রাইসটা দিন প্রতিদিন ইনক্রিজ হবে। ওকে, চলে আসুন আমরা এখন অল কয়েনের মধ্যে। আমরা জানি এখনও অনেক মানুষ আছে যে আমাদের কাছে বিটকয়েন 180 পরিমাণও বিটকয়েন আমরা পারচেস করি নাই। ওকে, অনেকেই আছে, কিন্তু আমি বলবো যে দেখুন, যারা অল কয়েনে আছেন, ম্যাক্সিমাম সবাই অল কয়েনে আছেন আর অল কয়েনের স্বপ্ন নিয়ে বসে আছেন, তো আমি ডেফিনেটলি আপনাদের বলবো, এই চার্টটা আমি অনেকবার শেয়ার করেছি। এই চার্টটা বিটকয়েন ডমিনেন্স দেখুন, এই যে 10 লাইনের মধ্যে কিন্তু রিয়েক্ট করতেছে, বা 10 লাইনের মধ্যে কিন্তু আছে। আমরা এই 10 লাইন থেকে যখন ভাঙতে দেখব বিটকয়েন ডমিনেন্সটাকে, তখনই কিন্তু বিটকয়েনের ডমিনেন্স এবং অল কয়েনের মধ্যে কিন্তু বিশাল একটা জাম্প দেখব। তো আমরা কিন্তু এখন, আমি যদি বলি যারা ইনভেস্টমেন্ট এখনও কোনো কয়েনের মধ্যে করেন নাই, স্ট্রং প্রজেক্টগুলোর মধ্যে, আমি ডেফিনেটলি আপনাদের বলতে পারি করবেন। কারণ কি, মার্কেটে দেখুন ডমিনেন্স এখন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। আর এখানে যদি ক্লিয়ার দেখেন, এখানে এই যে যদি আমি আপনাদের জুম করে দেখাই, তাহলে এই যে দেখতে পারবেন এখানে ডমিনেন্স দেখুন ভাঙতে স্টার্ট করেছে। এই যে মান্থলি ক্যান্ডেল, এটা দেখুন উপরে থেকে নিচের দিকে ভাঙা স্টার্ট হয়েছে। তো যে কোনো সময়ে এখানে অল কয়েনের মধ্যে একটা বিশাল র্যালি আমরা কিন্তু দেখতে পেতে পারি। তার জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হবে। তার জন্যই আমি বলেছি আর মাত্র 6 থেকে 7-8 মাস সময় এই মার্কেটটাকে দেন, আগামী ডিসেম্বর অবধি দেন, নয়তো এখানে জানুয়ারির 2024-এর মার্চ, এপ্রিল, মে মাস অবধি বিটকয়েনের মধ্যে, ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেন। ডেফিনেটলি আপনার কয়েনগুলো অনেক বেশি কিন্তু পাম্প করবে। ঠিক আছে, পাশাপাশি দেখুন আমরা যদি এখানে টোটাল মার্কেট ক্যাপিটালটা দেখি, টোটাল মার্কেট ক্যাপিটালটা কেন আমরা দেখি এটা, কারণ কি, কারণ হচ্ছে মার্কেটের মধ্যে যত বেশি ফান্ড আসবে তত বেশি মার্কেটের মধ্যে পাম্প করবে। তো অল কয়েনের দেখেন, এখানে দেখুন যখন এই যে ফেবোনাচির স্টেটমেন্ট 78-এর এখানে ট্রেড করে, তারপরে কন্টিনিউ কিন্তু বুলিশ দেখা যায় মার্কেটটাকে। ওকে, তো এই মুহূর্তে যদি আমরা দেখি, বা এর আগে যে দেখেছি, এখানে দেখুন কন্টিনিউ পাম্প। আমরা এই মুহূর্তে যদি দেখি তাহলে 78-এর উপরে এই মুহূর্তে 78-এর কাছাকাছি রয়েছে। এটাকে ব্যাঙ্গে কন্টিনিউ এখানে কিন্তু থাকার কথা। আর মার্কেটের মধ্যে $8 ট্রিলিয়ন মতো, বা এখানে $5 ট্রিলিয়ন বা $6 ট্রিলিয়ন মতো ফান্ড এখানে মার্কেটের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে অল কয়েনের মধ্যে। আর এই ফান্ডগুলো যদি আসে, তাহলে এক একটি কয়েন আমরা কিন্তু 5x, 10x বা 20x পর্যন্ত দেখার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো তার জন্য আমি বলতেছি যে এই কয়েনগুলো হোল্ড করে ধরে রাখার চেষ্টা করুন। ঠিক আছে, এই কথাগুলো বুঝতেন আশা করি। পাশাপাশি দেখুন বিটকয়েনের রেম্বু চার্ট, আমি বলেছি না যে এই স্থানে যখন আমার বিটকয়েন ছিল, তখন আমি কন্টিনিউ আপনাদের বাই অপরচুনিটি বানিয়ে যাওয়ার জন্য বলেছি বিভিন্ন কয়েনগুলোতে। তো এখন দেখুন এই যে হালভিং হয়েছে 20 এপ্রিল, এখানে এই স্থানে রয়েছে। যদি এই রেম্বু চার্টটা যদি ম্যাক্সিমাম এখানেও যায় 2024-25-এর মধ্যে, তাহলে আমরা বিটকয়েন কিন্তু এখানে $1.5 লাখ থেকে $2 লাখ পর্যন্ত কিন্তু দেখব। ওকে, তো এই আশা নিয়ে আমি বলবো আপনাদের যে বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে বলতেছি যে বিটকয়েনের মধ্যে ধৈর্য ধরুন, ক্রিপ্টো মার্কেটের মধ্যে ধৈর্য ধরুন। কিছুদিনের মধ্যে অল কয়েনের সিজন আসতে চলেছে এবং বিটকয়েন এখন এই বিটকয়েনের হালভিং হয়ে গেছে। এখান থেকে দেখবেন কন্টিনিউ পাম্প করবে, ছোটো ছোটো কারেকশন 2%, 30% এবং 50%, 15% যদি কারেকশন আসে বিটকয়েনের মধ্যে, তারপরেও আপনারা ভয় পাবেন না। দেখুন আমি এই চার্টটা কিন্তু এখানে বেশ কিছুদিন আমি ভিডিও বানাইনি, কারণ আর সময়ের একটু অভাব ছিল। যে আমি এখানে টার্গেট দিয়েছিলাম, আমার এখানে ফেবোনাচি রেজিস্ট্রেশনও রয়েছে $62,000, না এটা $62,000 না। এই চার্টটা দেখুন, আমি এখানে বলেছিলাম $62,000 লাস্ট হতে পারে বিটকয়েনের এই যে নিচে আসার, তারপরে কারেকশন, তো এখান থেকে পাম্প করবে। তো এখানে দেখুন যদি খেয়াল করেন তাহলে $62,000 অনেকবার কিন্তু এসেছে, তার নিচেও এসেছে, কিন্তু আমার স্ট্রং সাপোর্ট ছিল $58,000। ফেবোনাচি রেজিস্ট্রেশনও এখানে কিন্তু রয়েছে, এই যে দেখতে পারবেন 0.78, এই যে এখানে ফেবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে। বাট এখান থেকে দেখতে পারবেন আবার $62,000 মোটামুটি একটা সাপোর্ট বানিয়েছে, তারপরে এখান থেকে কিন্তু আবার কন্টিনিউ উপরের দিকে চলে গিয়েছে। তো এখানে বিটকয়েনের হালভিংও হয়েছে। আর আমি আপনাদের কি বলেছি যে বিটকয়েনের এই মাসটা এপ্রিল মাস, মে মাস থেকে কন্টিনিউ আমরা কিন্তু এখানে বিটকয়েনের মধ্যে পাম্প দেখব, যেগুলো চার্ট আমি আপনাদের দেখিয়েছি এবং প্রিভিয়াস বছরগুলোতে, আগের বছরগুলোতে যেগুলো আমরা দেখেছি। ঠিক আছে, তো তার জন্য আপনারা এখানে পেনিক হয়ে সেল করবেন না। এখন বর্তমানে যদি আমরা রেজিস্ট্যান্স দেখি, তাহলে এই 10 লাইনটা রেজিস্ট্যান্ট হতে পারে। আর মার্কেটে একটু নিউজের কারণে, যেমন এখানে ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ লেগেছিল, এই ব্যাড নিউজের কারণে মার্কেটের মধ্যে একটা সাডেনলি এখানে ডাম্প দেখা গিয়েছে। তো এই সমস্ত হঠাৎ করে যদি নিউজ আসে, তাহলে এই নিউজগুলোকে কেউ তো আর দাঁড় করাতে পারে না, মানুষ পেনিক হয়ে যায়। এটা ওয়ার্ল্ড ওয়াইজ মার্কেট, তার জন্য এগুলো একটু সতর্ক থাকতে হয়। ঠিক আছে, কারণ হচ্ছে আমি বললাম $62,000, বাট এখানে নিউজ আসলো ব্যাড, তো মার্কেটও ডেফিনেটলি
ডাউন হবে, প্যানিক হবে না এই মার্কেট। তারপরও এখন দেখুন এই ট্রেন লাইনটাকে একটা রেজিস্ট্যান্ট বানাবে, ট্রেন লাইনটাকে যদি ভেঙে ফেলে তাহলে $69,000 এটা হবে বিটকয়েনের রেজিস্ট্যান্ট, এবং এটাকে যদি ভাঙে তাহলে $74,000 এদিকে বিটকয়েন যাওয়ার চান্স অনেক বেশি রয়েছে। তো আমি বলবো যারা হোল্ড করে রয়েছেন ডেফিনেটলি হোল্ড করে রাখুন কিছুদিনের মধ্যে, আর মাত্র 8 থেকে 10 মাস সময় মার্কেটের মধ্যে দেন, দেখবেন ডেফিনেটলি আপনারা পাম্প মার্কেট দেখবেন এবং অনেক বেশি প্রফিট করবেন। আমরা এর আগে অনেকবার মার্কেটে এরকম দেখেছি প্রিভিয়াস বছরগুলোতে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে, এবং এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব চ্যানেলের মধ্যে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো।